বিশ্বনবী ইস্তিগফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন। সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন তো? সালাম ফেরানোর পরে কি পড়বেন? নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই? পাগল হয়ে যায় দোয়া করার জন্য, কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না। বিশ্বনবী লম্বা তাসবিহ পড়তেন, সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন? আবার বিশ্বনবী বললেন, যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই। এটা অনেক বড় কবিরা গুনাহ। আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই। বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক, সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার সাইয়েদনা আবু বকর, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, আপনি আমারে এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিশ্বনবী বললেন, তুমি নামাজের মধ্যে পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এটারে আমরা বলি দোয়ায়ে মাসুরা। এটাও একটা ইস্তিগফার, যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তিগফার। বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে? চিল্লায় বলেন, আছে? আবার বিশ্বনবী বললেন, যত ইস্তিগফার আছে সব ইস্তিগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? সহিহ বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে? দিনে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়েন, ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার কেউ পড়েন, ওই রাতে ইন্তেকাল হলে আপনি জান্নাতি। এটা সহিহ বুখারীর বর্ণনা। সব ইস্তিগফারের রাজা, শ্রেষ্ঠ ইস্তিগফার। মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে? হাত তুলেন। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা আপনাদের বাড়ির কাজ দিলাম। যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার, লেখামাত্রই পেয়ে যাবেন। বইতে আছে, বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে, গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। এটার নাম কি? কত হাবিজাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই। বিশ্বনবী যে দোয়াগুলো শিখায় দিলেন, এগুলো পড়তে সালাত শেষে 1 ঘন্টা সময় লাগবে আপনার। 1 ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। একবার আয়াতুল কুরসি পড়তেন। মান খারাপ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আয়াতুল কুরসি মুখস্থ না সবার? প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার
আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। আয়াতুল কুরসি পড়বেন তো। সালাত শেষে বিষ্ণু বলছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানআতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সুবহানাল্লাহ। অভাব নাই, সহি দোয়ার অভাব নাই, এগুলো ধুইয়া বানায় বানায় আন্দাজে মান্দাজে দোয়া কালাম পড়ে। এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করবেন, কথা দিবেন তো, কথা দিবেন। কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমারেন, আল্লাহর দেখা। রাজি আছেন মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আবার আল্লাহ বললেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায়, নামাজ ভিজায়, আর শেষ রাতে ইস্তেগফার পড়ে, ঠিক কিনা? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। সুবহানাল্লাহ পড়ো। যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীর কোনো অন্যায় হয় নাই, গুনাহ হয় না, ওই নবীকেও আল্লাহ ইস্তেগফার করার অর্ডার করেছেন। রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, নবী তাসবিহ পড়েন, বিহামদি রাব্বিকা, রবের নামে, রবের প্রশংসার তাসবিহ পড়েন, ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা চান, ইস্তেগফার পড়েন, ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ও নবী আপনি ইস্তেগফার পড়েন, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে যদি আল্লাহ ইস্তেগফার পড়ার অর্ডার করতে পারেন, আমাদের ইস্তেগফার পড়ার দরকার আছে না? নাই? প্রতিদিন কম করে 100 বার ইস্তেগফার করব। কয়বার? চিল্লায় বলেন কয়বার? আওয়াজ করে সবাই আবার পড়েন, আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। এজন্য পাপ হোক, অন্যায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, জুলুম করেছি, মুহূর্তেই চোখের পানি ঝেড়ে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চাইবো কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার। এই তাওবা, এই ইস্তেগফার, দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। এগুলো বিশ্বাসীদের হাতিয়ার। তলোয়ার, ড্রোন হামলা, মিসাইল, AK-47, এগুলো আমাদের হচ্ছে জিকির। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিকিরটা হতে হবে একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি বিল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বললেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, আল্লাহর জিকির করো, আল্লাহর নাম জপো মনে মনে, বিনয়ের সাথে, গোপন ভাবে, চিৎকার চেঁচামেচি করো না। কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আছে না নাই? আমরা মাহফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাই না আওয়াজ করে, এটা হচ্ছে তালিম। তালিমের জন্য জায়েজ আছে, কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা। আল্লাহ বললেন তাদাররুআ ওয়া খীফা, কোরআনের আয়াত, তাদাররুআ ওয়া খীফা, উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড হাম্বলনেস, বিনয়ের সাথে জিকির করো, খীফা, গোপনে গোপনে, দুনাল জাহারি বিল কওল, চিৎকার না করে। কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফিয়ে জিকির করা দেশে আছে না নাই? কথা বলেন। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। দেখবেন এদেশে কিছু জিকির আছে, ওটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না, আছে না নাই? হুই হাই করে লাফালাফি করে, যে হুই 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 যে করে, এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে? কথা কন। যেই শব্দে আল্লাহর নাম নাই, ওটা দিয়ে জিকির করা যাবে? কত ধরনের ভয়ঙ্কর জিকির। আবার জিকিরও করে বাঁশের উপরও লাফায়,
যিনি জিকির পরিচালনা করে তার কাঁধের উপর যে চেপে বসে আছে না নাই? এটা কি জিকিরের সৌন্দর্য? কথা বলেন। আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন, সাহাবারা করেছেন। বিশ্বনবী জিকির করতেছেন, সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে, আছে না হাদিসে? সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে। কথা বলেন। জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? এজন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে যেন আমরা আল্লাহরে ডাকতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বেশি বেশি আমার জিকির করো, তাইলে আমিও তোমাদের জিকির করব। আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আমগরে ডাকে? ভাল লাগে? আল্লাহ বললেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দার একা একা জিকির করি। আমার বান্দা যদি মহাসম্মেলনে মহাসমাবেশে সবাই রে নিয়ে আমারে ডাকে, আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহাসম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার কোন বান্দা আমার দিকে যদি 1 বিঘত এগিয়ে আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যেতে চাই। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই। কি আল্লাহ আমরা পাইছি, ডাকা মাত্রই তিনি সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। সব সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখো। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না, বিশ্বনবী বললেন 2 হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয়। এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান? আবার আল্লাহ বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না, কলবের খাদ্য হয় না। কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে, সেটা কি? আল্লাহর জিকির। এজন্য কলবের মধ্যে কি বসাবেন? নাকি আয়না? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। কথা কন। আয়না বসাইতে চাই, আছে না নাই? তোর বাবার কলবে তো আয়না নাই, তোরে কি আয়না দিব? বিশ্বনবী কলবে আয়না বসাইছে, সাহাবারা আয়না বসিয়েছে, আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে, ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে। কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে যত জিকির আছে, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ঈমানের সাথে, ইখলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? এটার নাম কালিমাতে তাইয়্যিবা। কি নাম? দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই লা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমায়ে তাইয়্যিবা। কি নাম? কথা কোন? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম, চিল্লায় বলেন কি নাম?
সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, মাবুদ। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, দুইটা সহিহ হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি হাদিসের বর্ণনাকারী। বিশ্বনবী বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ বিহা, ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন, এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো। এই জিকিরটা জানবে শুধু আমি, আর জানবেন আপনি, দুনিয়ার কেউ জানবে না। এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না, জানবে শুধু আমি আর জানবেন আপনি। কথা শুনতেছেন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, আল্লাহ প্রশ্ন করছে। প্রশ্ন করেছে কে? মুসা আলাইহিস সালাম। করেছে কার কাছে? শ্রেষ্ঠ একটা জিকির শিখায় দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবে। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো জাতীয় জিকির। কথা কন, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই পারে। আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না, শুধু জানবেন আপনি আর আমি। আল্লাহ বললেন, মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। ও মুসা, লাউ তাদাউ আস-সাব'আস সামাওয়াতি ওয়াল আরদ ফি কাফফা, সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রেখে দাও, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন উখরা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা। সাত আকাশ সাত জমিন হালকা হয়ে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সব সময় এই লা ইলাহার জিকির করতে রাজি আছেন তো? এখন আমরা এই লা ইলাহারে বানাইছি ভিক্ষার জিকির, আছে না নাই? একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান। আর লা ইলাহার জিকির ভিক্ষার জিকির বানাইছি আমরা। কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী, এটা যে একটা সংগ্রামী বাণী, এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? একটা বিপ্লবী কালিমাকে, একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি। আপনারা তাফসীর ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়্যিদ কুতুব শাহীদের নাম শুনেছেন? মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন, ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন, সামাজিক জাহালাতকে দুমড়ে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন, প্রথিত করতে চাইলেন, এই অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসীর লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর ফি জিলালিল কোরআন। যেই তাফসীর পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে। ঠিক কি না? এই তাফসীর লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায়। সবার মুখে এক কথা, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোনো বিচার আমরা হতে দেব না। মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো, ঘোষণা দিল সৃষ্টি যার, আইন চলবে তার। চোরের হাত কেটে দাও, ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে। ঠিক কিনা? দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো। দেশের শত্রু, দশের শত্রু, স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে। ঠিক কিনা? সংগ্রাম, বিক্ষোভে ফেটে পড়ল পুরো মিশর। এই বিক্ষোভে টালমাটাল সরকার, জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসীরকার, এই মুফাসসিরে কোরআনকে জেলের ভিতরে ভরছে। গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা, তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আছে না নাই? তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি, ফাঁসির রায় হলো। সাইয়্যিদ কুতুব শাহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয়, ফাঁসি দেয়া হয়, ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায়। কি পড়ায়? আফদালুজ যিকরি লা ইলাহা, এই যে শ্রেষ্ঠ জিকির, এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায়। সাইয়্যিদ কুতুব শাহীদের ফাঁসির কাস্টে দাঁড়ানোর 1 ঘন্টা বাকি। কয় ঘন্টা? ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে।
এসে বললেন, সাইদ কুতুব শাহিদ, আমি আপনারে কালিমা পড়াতে এসেছি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইদ কুতুব শাহিদ বললেন, তুই আমার কালিমা শিখাইস না, তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না। এই কালেমা আমি খুব ভালো করে জানি, যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে। চিল্লা এখন ঠিক কিনা? একই কালেমার তালিম তুমি দাও, তোমার টাকার বান্ডিল দেয়, আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি, তাই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা, তোর কালেমা আমার কালেমা এক কালেমা না। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মাতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই? এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা, এটা বিপ্লবী কালেমা, এটা সংগ্রামী কালেমা। এই কালেমার পক্ষে যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কালেমাকে যারা মেনে নিয়েছে, তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে, পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না। এই কালেমার পক্ষে যারা, তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক, এটা যে সহ্য করতে পারে না, অন্তর থেকে যে এটা চায় না, ও মুমিন নয়, ও মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই? Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah,
never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat la ilaha illallah, and say in every heartbeat la ilaha illallah, and say in every heartbeat la ilaha illallah. সবাই পড়েন, every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. সুবহানাল্লাহ পড়েন, every night and every day, প্রতিদিন প্রতি সকালে নেভার ফরগেট টু সে, এটা বলতে ভুলে যেও না যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো, বাণীটা হলো লা ইলাহা আফদালুয যিকর, সংগ্রামী বাণী। এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি। কথা কোন ভিক্ষার মধ্যে এই বাণীটা আছে না নাই? এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে? এটা এমন সংগ্রামী বাণী, এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য। তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে চারটা কথা সবচাইতে প্রিয়। চিল্লায় বলেন কয়টা? লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই, আগে পিছে যেমনে মন চায় পড়ো। চারটা কি? একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা